তুফানরা আইসে দিক থেকে পূর্ব দক্ষিণ দিক থেকে আয়া সেরা যেমন গোটা আলগি দেয়া যেমন ইয়ে করে লেছে ফালাই দিছে। ঘরে কেউ আসতো নি? ঘরে আসলো, বাড়ির মালিক আসলো, ঘরে কাজ করতেছিল ঠাকুর ঘর, তো দূরে বাইরেছে আর কি, বাইরে গেছে মানে লড়তাছে ফুরুই বাইরে গেছে গা, বাইরেছে ফুরুই ফেলাই দিছে, ঘরটা পুরোটা ফেলাই দিছে। হ্যাঁ ঘরটা পুরাটা ফেলাই দিছে। মালিকের নাম মধুময় দেব। তাই আহত হয়েছে নি? তাই না এরকম ব্যথা পাইছে না, বাইরে গেছে ঘর থেকে। এখন তাই না কই আছে? তাই না এখন বাড়িতে আছে। হঠাৎ করে একটা তুফান আসছে, বৃষ্টি এবং ঝড় তুফান আসছে, হওয়ার পরে আমার বৌদি রান্না করতে হঠাৎ করে একটা শব্দ করছে, করার পরে এই গাছ ভেঙে পড়ছে, একটা গাছ বড় গাছ ছিল, ভেঙে পড়ছে সুপারি গাছ সহ। তো তাই একটা কাঠের এখানে ছুটে মাথাতে লাগছে, তখন তাই হসপিটাল নেওয়া হয়েছে, এখানে চিকিৎসা চলছে। এবং তাই কি নাম তাই নাম হচ্ছে নমিতা দেব, স্বামীর নাম হচ্ছে রঞ্জন দেব। কোন জায়গা এটা? এটা হচ্ছে পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েত। আনুমানিক 10:30 পৌনে 11টা হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে, তারপর বাতাস প্রচন্ড হারে বাতাস হয়েছে, এই গাছটা একদম পড়ে গেছে আমরা বারিন্দা এবং গল লইয়া। আমি ঘরের ভিতরে আছিলাম, 40 মিনিট পরে মানুষ জমাইয়া সেটা বৃষ্টির মধ্যে আমার ডাল টল কাটটা তারপরে তারা বাইর করছে, আমি বাইরে দাম পারছি। আমার 3 নাম্বার রেশন সব আমার এটা, আমার মোটামুটি চাল টাল চিনি টিনি কিছু নষ্ট হয়েছে, জল ঢুকছে ঘরের ভিতরে। কোন জায়গা এটা? ওই তো করম ছোড়া আর কি, এই জায়গাটার নাম মহাদেব টিলা। আহত হয়েছে না কেউ? না, আমি আছিলাম ঘরের ভিতরে। আমি করে ঠিক 10:30 প্রায় 10:30টায় আমাদের খোয়াইয়ের মধ্যগুনকি গ্রাম পঞ্চায়েতে আমরা তুফান আসে। এই ঝড় বৃষ্টি তুফানে আমরা দেখতে পেয়েছি এখানকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু বাড়ির ঘর ভেঙে গিয়েছে, বহু বাড়ির নতুন চাল কিছুদিন পূর্বে মাত্র নতুন ঘর পেয়ে সে ঘর ঠিক করেছিল, সেই ঘর ভেঙে গেছে, গাছপালা উপড়ে ফেলে দিয়েছে তুফানে, এবং বহু বাড়ির টিন উড়িয়ে নিয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি ঘরের চাল নেই, ঘর ভেঙে গেছে এই অবস্থা, এবং একজনের উপর তো গাছ ভেঙে গিয়ে এমন অবস্থা পড়েছে যে খোয়াই হাসপাতালে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে, সেই চিকিৎসাধীন, গাছ ভেঙে তার উপর পড়ে গেছে। তো এই যে হঠাৎ ঝড় তুফান এসেছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষত এই মধ্যগুনকি এবং সোনাতলা পঞ্চায়েত এলাকায়। মধ্যগুনকিতে তার মধ্যে সবচাইতে বেশি, সোনাতলাতেও আছে। তো আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে প্রশাসন অত্যন্ত দ্রুত তৎপরতার সঙ্গে এই বিষয়গুলি দেখছে। আমাদের যে তহসিলদার, সেই তহসিলদার বাড়ি বাড়ি এসে সেগুলি সার্ভে করে নিয়ে যাচ্ছে এবং সকলকে তার প্রয়োজনীয় যে কাগজপত্র তা জমা দেওয়ার জন্য আগামীকালকের মধ্যেই বলছে। আমরা আশা করি এই যে এই ক্ষয়ক্ষতি সরকারের মাধ্যমে দ্রুত তাদের কাছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। তো প্রাকৃতিক দুর্যোগ আমরা সবাইকে বলবো একটু ধৈর্য ধরে, এখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তাদের প্রধান, উপপ্রধান, মেম্বার, আমাদের এলাকার সমস্ত কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, সবাই মিলে সকলের পাশে রয়েছেন, এবং সরকারি সহযোগিতা না পৌঁছা পর্যন্ত সকলে যাতে এই দুস্থদের পাশে, দুর্গতদের পাশে থাকে, আমি তাদেরকে সেই পরামর্শ দিয়েছি। নমস্কার, ধন্যবাদ।